আজ দিন মার্কেটে আমরা একটা ভালো ফল দেখেছি। নিফটি, ব্যাংক নিফটিতে একটা ভালো ফল। যারা ইন্ট্রাডে ট্রেড করে তাদের জন্য কোনো অসুবিধা নেই। কারণ যে লেভেল আমি শেয়ার করেছিলাম গতদিন মার্কেট যখনই লেভেল ব্রেক করেছে, দ্যাট মিনস 25,000 এর নিচে মার্কেট উইক থাকবে। এটা আমি আগেই শেয়ার করেছিলাম শুক্রবারে, আ বৃহস্পতিবারের ভিডিওতে। তো যখনই মার্কেট এই লেভেলকে ব্রেক করেছে, মার্কেট এখান থেকে কিন্তু নিচের দিকে 24,850 এর লেভেল পর্যন্ত মার্কেট দেখিয়েছে। 24,860, 70 70 লেভেল পর্যন্ত মার্কেট দেখিয়েছে এবং মার্কেট ডে লোর কাছে ক্লোজ দিয়েছে। এর মধ্যে ইউএসের কিছু ভালো নিউজের বেসিসে ইউএস মার্কেটে একটা মুভমেন্ট এসছে এবং যেখানে ইউএস মার্কেট 800-900 পয়েন্টের পজিটিভ সাইডে মুভমেন্ট। আমাদের নিফটিতে 120-25 পয়েন্ট গিফট নিফটি পজিটিভ দেখাচ্ছে। তো মার্কেটে এই লেভেলে ইম্পর্টেন্ট লেভেল আগামীকালের জন্য কী থাকবে এই ভিডিওতে আমি ক্রিপ্টোর ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করব। দ্যাট মিনস মেনলি 3টে ক্রিপ্টো নিয়ে শেয়ার করব, ইথেরিয়াম, বিটকয়েন, সোলানা। ঠিক আছে? তো ১ম এ দেখে নিই নিফটিতে যে ইম্পোর্টেন্ট লেভেল থাকবে আগামীকালের জন্য। যদি দেখুন গ্যাপ আপ তো দেখাচ্ছে, বাট কালকে সকালে যখন ওপেন হবে 6:30-7টার দিকে 6:30 বা 7টার দিকে যখন আমাদের মার্কেট যখন ওপেন হবে, কি এসজিএক্স সরি গিফট নিফটি, সেই সময়ের অ্যাকচুয়াল মুভমেন্টটা আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি গিফট নিফটিতে কি ওপেন হতে পারে, পজিটিভ বা নেগেটিভ। ক্লিয়ার? তো তার বেসিসে ট্রেড প্ল্যান করা যাবে। তো যদি মার্কেট আগামীকাল 24,850 এই লেভেলকে হোল্ড করে যায়, দেখুন ফার্স্ট সাপোর্ট লেভেল 24,850। 24,850 এর লেভেল যদি মার্কেট হোল্ড করে তাহলে মার্কেট গুড, অসুবিধা নেই। 24,800 থেকে 24,850 এর যে লেভেল এটা মার্কেটের সাপোর্ট লেভেল থাকবে। ঠিক আছে? 24,800 থেকে 24,850, 24,800 থেকে 24,850 মার্কেটের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। যদি মার্কেট 24,800-850 এর লেভেলের নিচে ব্রেক করে, 24,800 ধরে নিন, সেক্ষেত্রে মার্কেট নিচের দিকে কিন্তু নেক্সট টার্গেট 24,500 থেকে 24,450 এই গ্যাপ যেটা আছে, এই গ্যাপ মার্কেট ফিল করতে আসতে পারে। আর যদি এই নিউজ বা আমাদের মার্কেটে ইম্পর্টেন্ট নিউজ চারিদিকে ছড়িয়ে আছে। আমি আপনাদের সঙ্গে ২-৪ দিন আগে শেয়ার করছিলাম যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ বিরতি বা শান্তি পিস চুক্তি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, এগুলো কি হতে চলছে আমার আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, সেটা এখন আপনারা বুঝতে পারবেন যদি খবর শুনে থাকবেন। তাই সবারই মাথার উপর দিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। কারণ পুতিনের পরেও আ আ আ ইউক্রেনের উপরে হামলা চালিয়েছে এবং খুব খারাপভাবে হামলা করেছে এবং যে যেটা আমেরিকার যে কিছু কোম্পানি, সে কোম্পানির উপরেও হামলা করেছে। দ্যাট মিনস আমেরিকার কোম্পানির উপরে হামলা করা মানে, যেটা ইউক্রেনে আছে তার উপরে হামলা করা মানে আমেরিকা একপক্ষে এই পিস চুক্তি এটা ব্যর্থ বলে আমরা মনে করতে পারি। তো ইউএস মার্কেটের কিছু নিউজের জন্য, সে নিউজ আ নিয়ে আমি ডিটেইলস আপনাদের সঙ্গে পরে ডিসকাশন থাকবে। এখন ছোট ভিডিও বানাচ্ছি। তো মার্কেটে রিভার্সাল এসছে ইউএস মার্কেটে। আমাদের মার্কেটে যদি সেটা হয় তো 24,870 এর কাছে মার্কেট এখন রয়েছে। 25,000 এর লেভেলকে মার্ক করে রাখুন সিম্পল। 25,000 এর লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেইন করে, দ্যাট মিনস যদি এখান থেকে 100-150 পয়েন্ট পজিটিভ ওপেন হয়, যদি হয়, আমি জানি না হবে কি হবে না, যদি হয় তো সেক্ষেত্রে আমি বুলিশ নই। 25,000 এর লেভেলের উপরে যদি মার্কেট ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে আমি লং সাইডে প্ল্যান করব। আদার দেন মার্কেট 24,800 থেকে 850 ব্রেক করলে নিচের দিকে ট্রেড করব। এখানে মাঝখানে 200-150 পয়েন্টের মধ্যে আমি কোনো ট্রেড প্ল্যান করব না নিফটিতে। স্টক ইন্টারডে আসলে সেই হিসেবে ট্রেড প্ল্যান করব। ব্যাংক নিফটি দেখুন একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের কাছে আছে। ব্যাংক নিফটি লাস্ট দিন খারাপভাবে ফল হয়েছে এবং ব্যাংক নিফটির চার্ট আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাংক নিফটির চার্ট এখান থেকে ভালো লাগছে না। যেখানে নিফটি একটা কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট দেখছিলাম, ব্যাংক নিফটি কিন্তু মুভমেন্ট উপরের দিকে দেখায়নি। তো এখানে মাথায় রাখবেন ব্যাংক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 54,850 থেকে 54,900। ঠিক আছে? এই লেভেল ব্যাংক নিফটি ক্রুশিয়াল ইম্পর্টেন্ট লেভেল। যদিও ব্রেক করে, অনেক দিনের এখানে রেঞ্জ ব্যাংক নিফটি বানাচ্ছিল। যদি এখান থেকে ব্রেক করে দেন নিচের দিকে কিন্তু ব্যাংক নিফটিতে এখানে আরও 500-700 পয়েন্টের মুভমেন্ট দেখতে পারে। ঠিক আছে? একদিনে না এলেও 2-1 দিনের মধ্যে দেখাতে পারে। যদি ব্যাংক নিফটি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে হয়, তাহলে অ্যাটলিস্ট এখানে 55,600 এর উপরেই লং সাইডে প্ল্যান করব। তার আগে কিন্তু লং সাইডে প্ল্যান করব না। 55,600 থেকে 650 এই লেভেলের উপরে লং সাইডে প্ল্যান করব। মিড ক্যাপ সিলেক্ট লাস্ট দিন যদি আমরা মিড ক্যাপ সিলেক্টের যদি দেখি, মিড সিলেক্ট দেখুন, মিড সিলেক্টের সেভাবে ফল হয়নি যেভাবে নিফটি ব্যাংক নিফটিতে ফল হয়েছিল। ছোট ক্যান্ডেল বানিয়েছে এবং এখানে মিড সিলেক্টের ক্ষেত্রে 24,900 থেকে 890 এর যে লেভেল, এটা ইম্পর্টেন্ট থাকবে। ঠিক আছে? আর যদি এখান থেকে দেখেন 24,890 এর নিচে 24,850, 860
এই লেভেল যদি ব্রেক করে তবে দেখা যাবে, না হলে এখানে ছোটোখাটো যদি ডিপ আসে ফার্দার উপরের দিকে মুভমেন্টের জন্য প্ল্যান তখনই করব ইন্টারডে বেসিস যদি 13,000 লেভেলের উপরে সাস্টেন করে 13,000, আর এই সপ্তাহ 13,000 লেভেলের উপরে সাস্টেন যদি করে, আর এই সপ্তাহ কিন্তু মান্থলি এক্সপায়ারিতে অনেক কিছু হতে পারে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন নেক্সট উইকলি এক্সপায়ারিতে নিফটিতে ট্রেড করার, অথবা ছোট ট্রেডের প্ল্যান করার। বড় ট্রেড প্ল্যান করার দরকার নেই, কারণ এখানে মার্কেট প্রচুর ভোলাটাইল, প্রচুর নিউজ মার্কেটে যখন তখন আসছে। ইন্ডিয়ার সঙ্গে ইউএস সম্পর্ক ভালো করার বা ট্রেড ডিল করার চেষ্টা করছে, জানি না কতদূর কী হবে। ইন্ডিয়াও চেষ্টা করছে, বাট জানি না কতদূর কী হবে, সেসব সব সময় নিউজ বলবে। এখন যেহেতু মাসের শেষ, সেক্ষেত্রে বড় কোনো ট্রেড প্ল্যান নয়, ওয়েট করুন, ওয়াচ করুন, যদি মার্কেট ইম্পর্টেন্ট লেভেলে আসে লেভেল টু লেভেল কাজ করার চেষ্টা করুন, আমি সেভাবে প্ল্যান করব। ক্রিপ্টোর ক্ষেত্রে দেখুন, ক্রিপ্টোতে খুব দুর্দান্ত মুভমেন্ট এসেছিল লাস্ট দিন। যদি আমরা দেখি বিটকয়েনের ক্ষেত্রেও দুর্দান্ত মুভমেন্ট আমরা দেখেছিলাম, এবং বিটকয়েন যদি একটা ডেইলি চার্ট, এবং শনি রোববারে বিটকয়েনের ভলিউম খুবই কম থাকে। ওই নিউজের বেসিসে ইউএস মার্কেটে সমস্ত জায়গাতে সমস্ত ক্রিপ্টো মার্কেটে ভালো মুভমেন্ট হয়েছিল। তো বিটকয়েনের দেখুন, আমি লাস্ট টাইম যখন ভিডিও বানিয়েছিলাম সেক্ষেত্রে বলেছিলাম, যখন বেশ কয়েকদিন আগে 5-6 দিন আগে, যে বিটকয়েন এই লেভেলে ছিল, যদি এখান থেকে লেভেলকে ব্রেক করে নিচে থেকে 12,000 সাপোর্ট লেভেল এক্স্যাক্টলি যদি দেখেন 1,12,000 সাপোর্ট নিয়ে এখান থেকে বিটকয়েনের উপর দিকে মুভমেন্ট হয়েছে, এটা ছোটো রিট্রেসমেন্টও হতে পারে। তো লেটস সি বিটকয়েন যদি এখান থেকে, এখন চলছে 1,14,400 কাছাকাছি, যদি এখান থেকে 1,13,000 বিটকয়েন হোল্ড করে যায় তবুও ঠিক আছে, বাট 1,12,000 নিচে যদি বিটকয়েন 1,12,000 নিচে যদি বিটকয়েন এবার সাস্টেন করতে আসে, তাহলে এখান থেকে বিটকয়েনে কিন্তু 10-15% মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। যেখানে বিটকয়েন এখান থেকে দেখুন নিচের দিকে যদি 1,12,000 মুভমেন্ট, এখান থেকে বিটকয়েন যদি 1,12,000 লেভেলকে ব্রেক করে, ঠিক আছে, 1,12,000 লেভেলকে ব্রেক করে, তাহলে বিটকয়েন নিচের দিকে 1,00,000 এই টার্গেট, মানে 1,00,000 ধরুন 7,000, 1,05,000 পর্যন্ত টার্গেট নিচের দিকে দেখাতে পারে, এবং এখানে 1,00,000 টার্গেটও আসতে পারে। বাট মাথায় রাখবেন, এই যে দুদিনের রিট্রেসমেন্টটা শনি রোববারের মুভমেন্ট, যখনই বিটকয়েন আবার এখান থেকে উপরের দিকে যাবে এবং যদি 1,15,000, 1,16,000 উপরে সাস্টেন করতে স্টার্ট করে, দেন বিটকয়েন কিন্তু অল টাইম হাই দেখাতে পারে। এখান থেকে বিটকয়েনের চার্ট যদি আমি দেখি, বিটকয়েন একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে, বাট বিটকয়েনের এখনও পর্যন্ত কনফার্মেশন কিছু নেই যে কী করতে চলেছে, কারণ এই যে উপরের দিকে মুভমেন্ট, উপরে গেছে নিচে গেছে, যদি এখান থেকে আবার উপরে গিয়ে এই ফল আসে 1,12,000, তাহলে কিন্তু এখান থেকে একটা বড় টার্গেট নিচের দিকে বিটকয়েনে দেখাতে পারে, আদারওয়াইজ এখানে অল টাইম হাইও টাচ করতে পারে বা উপরে দিয়ে দিতে পারে। তো সম্পূর্ণ ডিপেন্ড করবে বিটকয়েনের ইন্টারডে মুভমেন্টের উপরে। ইন্টারডে ছোটো ছোটো ট্রেড প্ল্যান, আমি জেনারেলি বিটকয়েনে ইন্টারডেই কাজ করি, তো সেভাবে আপনারা করতে পারেন। ইথেরিয়াম চার্ট কিন্তু খুবই ভালো লাগছে, এবং ইথেরিয়াম অল টাইম হাইকে ব্রেক করেছিল, অল টাইম হাইকে ব্রেক করার পর ইথেরিয়াম আবার উপরের দিয়ে কন্টিনিউ মুভমেন্ট চলছে, এখন ডে হাইয়ের কাছাকাছি ট্রেড করছে ইথেরিয়াম। যদি আমি 15 মিনিটের চার্ট দেখাই, দেখুন এটা 15 মিনিটের চার্ট, 15 মিনিটের চার্টেও ইথেরিয়াম খুব ভালো মুভমেন্ট হয়েছে। তো যদি এখানে 4,900 এই লেভেলকে ব্রেক করে ইথেরিয়াম, ঠিক আছে, বা এখান থেকে 5,000 টার্গেট কিন্তু ইথেরিয়ামের দেখাচ্ছে। ইথেরিয়ামে এখন শর্ট করতে আমি যাব না যতক্ষণ না পর্যন্ত 4,600 লেভেলকে ব্রেক না করছে। চেষ্টা করব বাই অন ডিপ, বা যদি এখান থেকে ইথেরিয়াম নিচের দিকে অ্যাটলিস্ট যদি নিচের দিকে দেখেন যে 4,700 লেভেলকেও ব্রেক করছে, মানে 4,700 লেভেলকেও ব্রেক করছে, তাহলে কিন্তু এখান থেকে বিটকয়েনের নিচের দিকে ছোটোখাটো মুভমেন্ট আবার দেখাতে পারে। বিটকয়েনের উপরে ভিউ মানে স্ট্রেংথ বেশি, সোলানাও কিন্তু এখান থেকে ভালো লাগছে, চলছে না কি চলছে না হচ্ছে আপনার এখান থেকে চলছে না আপনার বিটকয়েন। তো বিটকয়েন ডমিনেন্স উপরের দিকে যাচ্ছে, বিটকয়েন ডমিনেন্সের ফল হচ্ছে, দ্যাট মিনস বিটকয়েন ডমিনেন্সের ফল হওয়া মানে অল্ট কয়েন যেগুলো আছে বাকি, সেই অল্ট কয়েনের দিকে মুভমেন্ট আসছে। তো এখানে আপনি সোলানা তো দেখতে পারেন 15 মিনিটের চার্ট বারবার বাউন্স আসছে, সোলানা কিন্তু উপরের দিকে যদি ফার্দার 212-214 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে সোলানাতে উপরের দিকে একটা কন্টিনিউ বড় মুভমেন্ট প্লে করতে পারেন পজিশন বেসিসে, 212-213 লেভেলের উপরে সাস্টেন করতে পারলেন। তো ভিডিও শেষ করছি, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। যারা চ্যানেল সাবস্ক্রাইব, লাইক শেয়ার করতে আমি বলবো না, কিন্তু চেষ্টা করবেন লাইক শেয়ার করার। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। আর এটা আমাদের স্টক স্টাডি বাংলার চ্যানেল নয়, এটা আমাদের গ্লোবাল ক্রিপ্টো বাংলা।
নামটা চেঞ্জও হতে পারে, বাট এই চ্যানেলটাতেও নতুন চ্যানেল আমাদের, এখানেও ভিডিও আসবে। চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেননি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।